ফ্রেন্ডস, আমি তমালি। আমার বাগানে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই। আজকে একদম অন্যরকম ভিডিও দেখাবো। আজকে কোনো গাছের ভিডিও নয়। আপনারা সবাই অনেকে জানতে চান, দিদি আপনি মাটি কিরকমভাবে করেন তৈরি আর কিরকমভাবে বসান, তো আজকে সেটাই দেখাতে চাই। এটা দেখুন, আমার একটা পুরনো টব, অন্য কোনো গাছ ছিল, গাছটি নেই, সিজনাল গাছ ছিল আগের, গাছটি মারা গেছে, তো সেটি থেকে আমি টবটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি। দেখুন, এটা হলো গাছটা যেটাকে আমি রিপোর্ট করব। এই হলো খুঁড়ি। তো আগে বলি গাছটি কি গাছ। এই গাছটি হলো হোয়াইট অ্যাঞ্জেলের গাছ। আপনারা অনেকে হয়তো বুদ্ধজুই বলেন। দেখুন, এই গাছটি আমার 5 বছরের পুরনো। গাছটি এই শীতকালের টাইমে পাতা ফাতা ঝরে যায় আর একটু মানে দানা খাড়া টাইপের হয়ে যায়, তো ওই জন্য একে একটু রিপোর্ট করতে হয়। আর পটের সাইজ অন্তত 1 সাইজ অন্তত বাড়াতেই হয়। আর ডালপালা কিছুটা কেটে দিতে হয়, যার জন্য একটু নতুন ডালপালা বেরোয়, আবার সুন্দর সবুজ দেখতে লাগে, প্রচুর ফুল হয়। সারা বছরই মোটামুটি ফুল দেয়, কিন্তু শীতকালের টাইমটা একটু কমে যায়। তো দেখুন, এই টবে আমি বসাবো। ছিল এই টবটায় 1 সাইজ ছোট, আপনি দেখলে বুঝতে পারবেন। এই দেখুন, 1 সাইজ ছোট, খুব একটা ছোট নয়, 1 সাইজ ছোট। তো এই টবে ছিল, আমি চেঞ্জ করছি তাই জন্য। তো যা মাটি ছিল আমি নিয়ে নিয়েছি। তো মাটির রেশিও আমি যেটা বলি আমি সেটাই দিই। আর মাটির মানে প্যাটার্নটা দেখুন, আপনি হাতে নিলে পুরো গুঁড়িয়ে যাবে। বালি, মাটি আর ভার্মি কম্পোস্ট ছাড়া এর মধ্যে কিচ্ছু নেই, মানে জাস্ট গুঁড়িয়ে যাবে। এরকম মাটি চাই। যেরকম মাটি আপনি তৈরি করুন যে কোনো গাছের জন্য, এই মাটিটাই দরকার। কোনো সময় কোনো শক্ত বা এরকম চাপ দিলে আটকে যায়, এরকম মাটি হলে হবে না। এই দেখুন, ঝুড়ো বুড়ো। আর যখনই কোনো ভুলভাল বা অন্যরকম কিছু জিনিস দেখবেন, সেটা ফেলে দেবেন। সবসময় পরিষ্কার মাটি রাখবেন। পুরনো পাতা বা কিছু, কখনো কোনো শুকনো পাতা বা কিছু মাটির সাথে মেশাবেন না। সেটা পাতা সারে হয়, কিন্তু পাতা সারটাও তৈরি করতে হয় মোটামুটি 1 বছর ধরে, তবে সেটা ঠিকঠাক হবে, না হলে হবে না। তো কোনো পাতা, এই দেখুন এরকম যেন শুকনো পাতা হয়ে গেছে, পাতা ফাতা ফেলে দেবেন, কারণ ওতে খুব ফাঙ্গাল প্রবলেম হয়। তো এই হলো মাটি। 50% গার্ডেন সয়েল, 30% স্যান্ড আর 20% ভার্মি কম্পোস্ট। মানে হলো 5 কাপ মাটি, 3 কাপ বালি আর 2 কাপ আপনার ভার্মি কম্পোস্ট। এটাই হলো এর রেশিও। তো এটাই আছে। তো বসানোর নিয়ম বলি। বসানোর নিয়ম কি, আপনি খুঁড়ি নিতে পারেন বা আপনি শোলা নিতে পারেন। শোলাকে ছোট ছোট টুকরো করে, যে অনেক সময় কার্টুনের ভেতরে জিনিসপত্র আসলে, টিভি আসলে অনেক সময় তার ভেতরে বড় বড় শোলার চাই থাকে, তো সেখান থেকে ছোট ছোট টুকরো করে আপনি তলাটা ভর্তি করে দিতে পারেন, তার উপরে আপনি গাছ বসাতে পারেন। তো আমার কাছে এখন শোলা অ্যাভেলেবেল না, আমি এখন খুঁড়িয়ে দেবো। তো এই দেখুন, এখানে একটা খুঁড়ি দিলাম। এই সাইডে আর একটা হোল আছে। আপাতত একটা খুঁড়ি আমার কাছে ছিল। একটা পাথর আছে একটু উঁচু, মাঝখানটা একটু ঢোকা। তো আমি জাস্ট এখানে বসিয়ে রাখবো, যাতে পেছন দিক দিয়ে দেখুন ফাঁকা, জল যাবে ওখান দিয়ে। হালকা করে জাস্ট বসিয়ে রাখবো। প্রথমে ঝুড়ো মাটি যেটা আছে, এর মধ্যে বালি মাটি মেশানো আছে, তাই আমি আলাদা করে নিচে বালি দিচ্ছি না। না হলে আপনারা এর ওপরে প্রথমে বালি দিয়ে তারপর আপনি মাটি দিতে পারেন। এটার মধ্যে বালি মেশানো আছে, তাই আমার দরকার নেই, তাই আমি দিচ্ছি না। প্রথমে খুঁড়িটাকে একটু চাপা দিয়ে দেবো, যাতে গাছের শেকড়টা ডাইরেক্ট খুঁড়িতে না লাগে। পুরো ঝুড়ো মাটি, মাটির রেশিও ওটাই, এছাড়া এক্সট্রা কিচ্ছু নেই। মাটি যখন আপনি কোনো বড় গাছের রিপোর্ট করবেন, মাটি পুরো ঝেড়ে ফেলে দেবেন না। সাইডে যে এক্সট্রা মাটি থাকে, যেখানে শিকড় নেই, ধরলে খসে পড়ে যায়, সেইগুলো ছাড়া ঝেড়ে ফেলে দেবেন না। পুরো মাটি গোটা রাখবেন। দেখুন শিকড় ভর্তি আছে, তো পুরো গোটা মাটি রাখবেন, একদম মিডিল করে বসাবেন। এখন সকালবেলা 5টা 5:30 হবে। ভাবলাম যে কোনোদিন দেখাইনি ভিডিও কিভাবে বসাতে হয়, আমি তাই ভাবলাম একটা দেখিয়ে নিই। সোজা করে বসান, যাতে গাছের শেপটা ঠিকঠাক থাকে। এবার চারপাশে মাটি দিন।
মোটামুটি চারদিকে আগে মাটি অল্প করে দিয়ে নেবেন যাতে গাছটা তলার দিকে সেট হয়ে যায়। এবার বুঝবেন কি করে ধার দিয়ে মাটি আপনার নিচে যাচ্ছে। এই হওয়ার পর হালকা একটু ঠুকে দেবেন। আমি এক হাতে করছি ওই জন্য অসুবিধা হচ্ছে। দেখুন কিছুটা মাটি বসে গেল। হালকা করে ঠুকবেন, বেশি জোরে জোরে নয় যাতে টপ ভেঙে যায়। হালকা করে ঠুকলে একটুখানি মাটিটা বসে যায়। দেখুন পুরো মাটি বসে গেছে, কমপ্লিট। এরপর একে পুরো জল দিয়ে দিতে হবে পুরো, তাহলেই এর হয়ে যাবে। এটা গেল এই গাছ, এটাকে রিপোর্ট করলাম। আর একটি গাছ আছে যেটিকে এই টবে রিপোর্ট করব। এবার এই খুঁড়ি এটাকে এর মধ্যে রাখবো। এই সেম মাটি ভর্তি করে নিলাম। এক হাতে আছে তবুও হালকা করে টপটা উল্টাবেন, হালকা করে ঠুকবেন। যে গাছকে রিপোর্ট করুন না কেন, তাহলে দেখবেন আপনার এটা হলো কি গাছ বলুন তো? এটা হলো ডালিয়া গাছ। একদম মিডিল করে বসাবেন। আমি এক হাতে ভিডিও করছি, এক হাতে তুলছি, তাই একটু অসুবিধা হচ্ছে। আপনাদের হাত ফ্রি থাকলে কোনো অসুবিধা হবে না বসাতে। তো এই বসাবেন আর মাটি দিয়ে পুরো ভর্তি করে দেবেন। এটাই সব গাছের নিয়ম, এটাই সব গাছে এরমভাবেই বসাতে হয়, রিপোর্টিং করতে হয়। এছাড়া এক্সট্রা কিচ্ছু নেই। খালি মাটিটা যদি একটু বেঁকাতেরা হয় না, একটু চিপে দেবেন। মাটিটা যদি নরম হয়, যে গাছটাতে এইটাতে যখন ছিল জল দেওয়া ছিল তো একটু নরম ছিল। যেভাবে করছি সেইভাবে যদি আপনারা মাটি তৈরি করে মাটি করেন, সেই রেশিওতে আপনার সব গাছ সুন্দর হবে, যে কোনো গাছ ভালো হবে। এই ছাড়া একটু একদম এটার যেমন আমি কানায় কানায় ভর্তি করেছি, আপনারা নাও করতে পারেন, মোটামুটি একটু ছেড়েও রাখতে পারেন এরকমভাবে, যাতে আপনার জল বা খাবার দিতে অসুবিধা না হয়। মানে এরকম ধরনের ধারটা একটু ফাঁকাও রাখতে পারেন, যাতে জল খাবার দিলে উপছে না যায়। তো এই হয়ে গেল গাছ বসানো। একটু চেপে দেবেন যাতে বেশি না নড়ানড়ি করে। বেশি নড়লে শিকড়ে অনেক সময় ছিঁড়ে যায়, তো সেই জন্য একটু চেপে দেবেন গোড়ার কাছটা, আর কিচ্ছু নয়। এবার খালি জল দেখাতে পাচ্ছি না আমি এক হাতে করছি বলে, তবে আপনারা পুরো ভর্তি জল দেবেন যাতে নিচ দিয়ে বেরিয়ে যায়। আর এখন এই রিপোর্ট করার পর মোটামুটি গাছটাকে একদম খটখটে রোদ্দুরে বসাবেন না, মোটামুটি একটু সেরি এরিয়া রাখবেন, যেখানে রোদ্দুর আসে কিন্তু কম আসে। তো রিপোর্ট কমপ্লিট। এছাড়া আলাদা করে কোনো কিছু নেই। 7 দিন বাদে, 1 সপ্তাহ বাদে থেকে আপনি একে খোল পচা জল দিতে পারেন, এক্ষুনি সঙ্গে সঙ্গে দেবেন না। আর এপসাম সল্ট দিয়ে অবশ্যই স্প্রে করবেন। আর পেস্টিসাইড স্প্রে করতে বিকেলে, এপসাম সল্ট দিনের বেলা স্প্রে করবেন, পেস্টিসাইড রাতের বেলা স্প্রে করবেন বা সন্ধ্যেবেলা স্প্রে করবেন সূর্য ডোবার পর। আর ফাঞ্জিসাইড আপাতত এই গাছ দুটিতে আমি ইউজ করিনি কোনো দিন, তবে যদি প্রবলেম হয় তো অবশ্যই জানাবো। আমার কোনো আইডিয়া নেই, আমি আজ পর্যন্ত কোনো দিন ফাঞ্জিসাইড এই দুটো গাছে ইউজ করিনি, ফাঙ্গাসের কোনো প্রবলেম হয়নি। কারণ আপনারা মাটি আমি দেখালাম, মাটি এত ঝুড়ে যে কোনো জলই দাঁড়ায় না। তো জল যেখানে দাঁড়ায় সেখানে ফাঙ্গাসের প্রবলেম হয়, তো এখানে জল দাঁড়ানোর কোনো সমস্যা নেই, তাই ফাঙ্গাসের প্রবলেমও নেই। তো এইটুকুই কেয়ার, এছাড়া আলাদা করে কোনো কেয়ার নেই। খোল পচা জলেই গাছ ভালো বাড়ে। আর যাদের কাছে খোল পচা একদম নেই, যারা একদম পারছেন না, তারা মান্থলি 2 টাইম এনপিকে 19-19-19 1 গ্রাম করে পার পট আপনি জলে গুলে দেবেন, কোনো অসুবিধা হবে না।
কিন্তু বেশি দেবেন না, কারণ ওগুলো কেমিক্যাল গাছের মাটির পিএইচ লেভেল চেঞ্জ করে দেয়। আর যদি দেখেন যে বুঝতে পারেন যে মাটির পিএইচ লেভেল চেঞ্জ হয়ে গেছে, তাতে গাছের কোনো ক্ষতি হচ্ছে, তো অবশ্যই 1 লিটার জলে 1 ফোঁটা ভিনিগার ভালো করে মেশাবেন। 1 লিটার জলে 1 ফোঁটা খুবই কম, কিন্তু সেটাই যথেষ্ট। মেশাবেন এবং গাছের তলায় দেবেন, তাহলে পিএইচ লেভেল কিছুটা হলেও ঠিক হবে। এছাড়া আলাদা করে আমি আর কিছু কেয়ার করি না। তো দেখুন পাশে আরও 2টো ডালিয়া গাছ আছে, তারাও বড় হচ্ছে। একটি আমি রেখে দিয়েছিলাম আপনাদের রিপোর্ট করা দেখাবো বলে, কারণ আমার টব শর্ট পড়ছিল। তো একটি টবে আমি ওটাকে চেঞ্জ করলাম বড়টাতে, আর মিডিয়ামটাতে আমি ডালিয়া বসিয়েছি, কারণ এগুলো সিজনাল, এই সিজনের পরে শেষ হয়ে যাবে, কিন্তু ওটা আমার সারা বছর থাকবে, তাই ওকে বড় পটে দিলাম। তো এরকমভাবেই আপাতত গার্ডেন আমার চলছে, আমি চালাচ্ছি এদিক ওদিক করেই। তো দেখে বলবেন কীরকম লাগলো। আজকে এইটুকুই। অনেক সময় অনেকে জিজ্ঞেস করেছেন দিদি মাটি কিভাবে রিপোর্ট করেন, মাটি কিভাবে তৈরি করেন। তো রেশিও ওটাই, 50% গার্ডেন সয়েল, 30% স্যান্ড, 20% ভার্মি কম্পোস্ট। বড় গাছের জন্য, তো যেগুলো রিপোর্ট করছেন সেরকম গাছের জন্য কিছু কিছু গাছের ভার্মি কম্পোস্ট স্যান্ডের রেশিওটা একটু চেঞ্জ হয়, সেটা আমি বলে দিই সবসময়। আর এই গাছের জন্য ওই নর্মাল স্যান্ডই আছে, আর নর্মাল রেশিওই আছে, আপনার নর্মাল রেশিওতেই বসাতে পারেন। এছাড়া ওই পেস্টিসাইড স্প্রে আর এপসাম সল্ট স্প্রে আর ওই এই খোল পাতা দিলেই আপনার গাছ যথেষ্ট ভালো বাড়বে। এছাড়া আর কোনো আলাদা করে কেয়ার করার দরকার নেই। তো আজকে এইটুকুই। আগামীকাল আবার দেখাবে অন্য কোনো গাছের ভিডিও নিয়ে। দেখে বলবেন কীরকম লাগলো।